गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल यास किचन एंड लाइफस्टाइल। सो বন্ধুরা আজকে একটা আমার খুব ফেভারিট মাছের রেসিপি শেয়ার করব। এটা হয়তো অনেক জনেরই ফেভারিট, লোটে মাছ। তো লোটে মাছের রসা বানাবো, কারণ আমি ঝুড়ি থেকে রসাটাই প্রেফার করি, আর এমনিতে এটা আমি একাই। তো আজকে লোটে মাছের রসাটা বানাবো। আমি ঝুড়ি থেকে রসাটাই খেতে ভালোবাসি, আর যেহেতু এটা আমি একাই খাই তো সেজন্য অল্প পরিমাণ নিয়েছি। দেখো আমি মশলা মাখিয়ে করি যাতে কিনা ভেঙে না যায়, কারণ যেহেতু লোটে মাছ খুব নরম হয়। তো আমি কী নিয়েছি, মাছকে ধুয়ে নিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজটাকে ঘষে দিয়েছি, আর টমেটোটাকে ঘষে দিয়েছি, আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এইবার আমি এই মাখাটা সর্ষের তেল দিয়ে প্যানে বসিয়ে দেবো। তো আমি একটুখানি আলু দেবো, তাই একটুখানি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে ওই মেখে রাখা লোটে মাছটা জাস্ট বসিয়ে দেবো, আর তখন খুন্তি দিয়ে আর নাড়বো। তো একটু ভাজাটা হয়ে যাক আলুটা, তারপরে ম্যারিনেট করাটা আমি বসিয়ে দেবো। সো দেখো আমি ম্যারিনেট করে রাখা লোটে মাছটা আমি জাস্ট এইভাবে একটু নাড়িয়ে নেবো, নাহলে লোটে মাছটা কিন্তু ভেঙে যাবে। আর আমার ভেঙে গেলে খেতে ভালো লাগে না, গোটা গোটা থাকলেই আমার ভালো লাগে। আর গোটা গোটা রাখাটাও কিন্তু লোটে মাছ খুব টাফ। সো এইভাবেই হোক, চাইলে একটু ঢেকে দিতে পারো, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। সো আমি একটু ঢেকে দিচ্ছি, তারপর নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। ধনেপাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। সো দেখো আমার কিন্তু লোটে মাছের রসা পুরো কমপ্লিট। আর দেখো মাছগুলো কিন্তু ভাঙেও নি, কারণ আমার ভাঙলে ভালো লাগে না। তো আমি একটু সাবধানে করি, নাড়াই না, জাস্ট টস করি এইভাবে। তো আমি এবার জাস্ট এটা নামিয়ে নেবো। গরম ভাতে লোটে মাছের রসা হলে আর কিন্তু কিছুই লাগে না। কেমন লাগলো রেসিপিটা বলো।